কি যে গরম পড়েছে তার মাঝে নাকি আনাসের বাবা আজকে খিচুড়ি খাবে। অন্যদিকে কাঁঠালও পেকে গেছে এই গরমে। খিচুড়ি রান্না করেছি, তার সাথে মাংস না হলে কি আর হয়, তাই সামান্য একটু মাংস রান্না করে নিয়েছি আর সাথে দুটো ডিমও ভাজি করেছি। যখনই খিচুড়ি রান্না করি না কেন হাতে মাখিয়ে খিচুড়িটা রান্না করে থাকি। আমি সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করব। সব রকম মশলা দিয়ে দিয়েছি, এখন হাতে মাখিয়ে নিয়েছি। আগে থেকে কিন্তু মাংসটা ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম, তারপরে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটাও হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। যদিও হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি, মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। গরম পড়েছে যে রান্নাঘরে থাকতেই মন চাচ্ছে না, তাই তাড়াতাড়ি রান্না হয়ে গেলেই বেঁচে যায়। মাংসটা আরেকটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। ওদিকে খিচুড়ির ভিতরে পানিও দিয়ে দিয়েছি, এখন রাইস কুকারে এটা বসিয়ে দিয়েছি। খিচুড়ি হওয়ার ভিতরে কিন্তু ঘর বাড়ি সবকিছু পরিষ্কার করে নিয়েছি। অন্যদিকে মাংসটা মাঝে মধ্যে এসে নাড়াচাড়া দিচ্ছি। তো ডিম ভাজি করার জন্য এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি আর সেগুলো এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর ডিমগুলো এখন ভেঙে নিয়েছি। তো এখন ডিমটা ভাজি করে নিব। ভিতরে কিন্তু মাংসের ভিতরে আমি পানিও দিয়ে দিয়েছিলাম, সেটা আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। হোক, এখানে একটা করে করে দুটো ডিম ভেজে নিয়েছি। এর ভিতরে কিন্তু বলক উঠে পড়েছে, তাই কিছুটা আর একটু নাড়াচাড়া করে দিলাম আর লবণটা চেক করে নিলাম। হালকা কড়া ভাবে ডিমটা ভাজি করে নিয়েছি, কারণ এরকম করা না হলে ডিম খেতে বেশি ভালো লাগে না। এই তো কথা বলতে বলতে কিন্তু ডিমটা ভাজি করাও শেষ আমার। এখন বাটিতে নামিয়ে নিয়েছি। খিচুড়ি রান্নাটাও হয়ে গেছে। আজকে আমি খিচুড়ির ভিতরে পোলাও পাতা দিয়ে দিয়েছিলাম সেন্ট করার জন্য। ভিতর থেকে পোলাও পোলাও কিন্তু সেন্ট বের হচ্ছে না। শেষ শুধু ছোলা ভাজি করব, তার আগে দেখি কাঁঠালটা পেকে একদম ঘর দিয়ে সেন্ট বের হয়ে গেছে। লবণ দিয়ে রেখে দিয়েছিলাম কাঁঠালের ভিতরে, আজকে কিন্তু পেকে গেছে। আনাসের বাবা কাঁঠালটা ভেঙে নিচ্ছে। কাঁঠালের ভিতরে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো রুয়াই বের হয়ে পড়েছে। ছিল একদম ছোট ছোট, বেশি মিষ্টি ছিল না, হালকা মিষ্টি ছিল। তবে হালকা মিষ্টি কাঁঠালই খেতে বেশি ভালো লাগে। মিষ্টি কাঁঠাল খেতে পছন্দ করে, এক একজনের এক এক রকম পছন্দ আর কি। কাঁঠাল খেয়ে মেয়ে তারপর কিন্তু এখন ছোলা ভাজি করব। তা ছোলাটাও ভাজি করে নিয়েছি আর আজকে ছোলার ভিতরে আলু দিয়ে দিয়েছি। তো রান্না শেষ আমার। এখন রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, এর ফাঁকে ছেলেকেও গোসল করে দিয়েছি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে আমরা একটু বাড়ির পাশেই বের হয়ে পড়েছি। এর সময় আমার ছেলে একটু খেলাধুলা করছিল আর এদিকে আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। মরিচ গাছ আর কয়েকটা ফুল গাছ ছিল। সব সময় অনেক বেশি বাতাস লাগে, তাই এখানে দাঁড়া থাকতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমার ছেলে একটু দৌড়াদৌড়ি পারছিল। খেলতে খেলতে প্রায় মাগরিবের সময় হয়ে গেছে আর এখন খেলাধুলা শেষ করে এখন